আমি আপনাদের মাঝে জানতে চাই আপনারা মাহফিলে আসতে পেরে সবাই খুশি না রাজা? সবাই যদি খুশি হন মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে আল্লাহ চিৎকার করে পড়েন তো দেখি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমি করবো ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কথা কন ঠিক না বেঠিক? কিছু হবে অ্যাঙ্গেলে, কিছু হবে প্যান্ডেলে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। কথা কন ঠিক না বেঠিক? আমরা এখানে থাকতে পারি কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটাই তো নয় পরিচয় আমরা মুসলমান। কথা বল ঠিক কিনা? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটাই তো নয় পরিচয় আমরা মুসলমান। এটাই তো নয় পরিচয় আমরা মুসলমান। কথা বল ঠিক না বেঠি? কে বলে রে মুজিব নাই? মুজিব ছাড়া বাংলা নাই। সোনালি সেই ধানের শীষে, জিয়া তুমি আসো মিশে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, নেতা নয় নীতির পরিবর্তন চাই। হযরত পীর সাহেব হুজুর চরমনাই ৬৮,০০০ গ্রাম বাঁচলে গোটা বাংলাদেশ বাঁচবে বলেছেন মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ। আমি আপনাদের কাছে জানতে চাই এখানে সব দলের লোক আছে না নাই? আওয়াজ দেন, সব দলের লোক আছে না নাই? আছে। আজ আমরা সবাই মুসলমান, আমাদের মার্কা হলো কোরআন। কথা কন ঠিক না বেঠিক? জোরে বলেন তো আমাদের মার্কা কি? আমরা যে কোরআনের আলোচনা শুনতে এসেছি, এই কোরআনের ভিতরে কোন সন্দেহ আছে ভাই? সন্দেহের অবকাশ আছে? This is the book of Allah. There is no doubt. আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য এমন একটি কিতাব দিয়েছেন যে কিতাবের ভিতরে সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। কথা কন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা এই কোরআনের ভুল ধরতে এসেছে তারাই, ইতিহাস ঘটলে দেখা যায় এই কোরআনের ভুল ধরতে এসে তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কথা কন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এই হাতিভাঙ্গা যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে যে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, আমরা যে তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইয়াসিনের 11 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছে, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাকতে বলে, নবী গো, তুমি তোমার উম্মতকে ভয় দেখাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছি, যেই কোরআন আমি তোমাকে দিয়েছি, এই কোরআন দিয়ে তোমার উম্মতকে ভয় দেখাও। দেখবা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে ফেলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে গয়বে বিশ্বাস করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্র ক্ষমতার অধিপতি, একচ্ছত্র ক্ষমতার মালিক, যারা বিশ্বাস করে তারা দেখবা এই কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে তুমি রাসূলের দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে তারা ধাবিত হয়ে যাবে। জোরে বলেন তো আমরা যারা এখানে এসেছি কোরআনের দিকে এসেছি না অন্য বাইরের কোন দিকে এসেছি? জোরে বলেন আমরা কিসের দিকে এসেছি? কোরআনের দিকে। কাকে বিশ্বাস করে এসেছি? শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন কাকে বিশ্বাস করে এসেছি? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বিশ্বাস করে কোরআনের মাহফিলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়েছেন, নবী গো, ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করে, গায়বে বিশ্বাস করে। যেখানে কোরআনের কথা বলা হয়
আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয়, ও নবী গো দেখবা ওই জায়গায় তোমার উম্মতেরা আমার বান্দারা চলে যাবে। আর যখন তারা ওই কোরআনের মঞ্চে বসে পড়বে কোরআন শোনার জন্য, বোঝার জন্য, মানার জন্য, প্র্যাকটিক্যাল লাইফে আমল করবে, ও নবী তুমি এই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও, মাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে maaf করে দিই। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে maaf করে দেন। নবীকে বললেন সুসংবাদ দাও নবী, আমি আল্লাহ maaf করে দিব। শুধু তাই নয়, যারা কোরআন শ্রবণ করবে, কোরআন মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। করে পড়েন আল্লাহু আকবার। বললেন নবী গো বলে দাও যারা কোরআন শোনার জন্য বসবে, কোরআন মানার জন্য বসবে, কোরআন শ্রবণ করে বাড়ি যাওয়ার আগ মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালো কাজগুলো কবুল করে নিয়ে তামাম জিন্দেগীর গুনাহ maaf করে দিই। করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা কিন্তু বন্ধুরা, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা গ্রামার বোঝেন, বাদদালাই উবাদদিলু মানে বদল করে দেওয়া, যারা কোরআনের মাহফিল শুনতে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের অতীতের গুনাহগুলো বদল করে দিয়ে বাদদালা ইউবাদদিলু, অতীতের গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়ে অতীতের যত গুনাহ ছিল সব গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে পরিণত করে দেই। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। বলেন যে আমাদের আমলনামায় কি গুনাহ আছে? আরো আসতে পার আছে? আছে ভাই, আছে গুনাহ আছে না? নেই গুনাহ? আমাদের আমলনামায় এত এত গুনাহ আছে, জীবনে এমন কোন পাপ নাই আমরা করি নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের গুনাহগুলো মানুষের সামনে উন্মোচন করে দিত, মানুষের সামনে প্রকাশ করে দিত, আমরা কিন্তু সমাজের চোখে মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। কথা কোন ঠিক কিনা? দাঁড়াতে পারতাম বাজান? দাঁড়াতে পারতাম? কিন্তু আমরা কিছু মানুষ আছি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা কোন ঠিক কিনা? বলি না? মাইক যখন ধরি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ধোঁকাবাজিতে পাকাভুক্ত, নামাজ নাই এক ওয়াক্ত, গাঞ্জা খাই 5 ওয়াক্ত। কথা কোন ঠিক কিনা? একজন নেতার চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র, যার চরিত্রের ভিতরে কোনো ভেজাল নাই, স্বয়ং আল্লাহ তার সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলাম, তোমার চরিত্রের ভিতরে কোনো ভেজাল নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো কোন নেতার চরিত্রের ভিতরে কোনো ভেজাল নাই? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কে? বলেন তো আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী, মস্ত
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছি, তোমার চরিত্রের ভিতরে কোনো ভেজাল নাই, কালো দাগ নাই, তোমার চরিত্রের ভিতরে কোনো কালো দাগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা দুনিয়ার কোন নেতার আদর্শ তোমার মানা লাগবে না, দুনিয়ার কোন নেতাকে তোমার অনুসরণ অনুকরণ করা লাগবে না। কিয়ামতের ময়দানে যে নবী তোমার জন্য শাফায়াতের একান্ত ব্যারিস্টার হয়ে যাবে সেই নবীর আদর্শটাকে তোমরা আঁকড়ে ধরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নবী পাঠিয়েছি এই নবীর আদর্শটাকে আঁকড়ে ধরো। এই নবীর আদর্শটাকে যদি তোমরা আঁকড়ে ধরে রান্নাঘর থেকে সংসদ ঘর পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত, সংসদ ভবন থেকে রান্নাঘর পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সব জায়গায় যদি এই নেতার আদর্শটাকে বাস্তবায়ন করতে পারো, আঁকড়ে ধরতে পারো, ও বান্দা শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আরো আস্তে কর আল্লাহু আকবার। আস্তে যদি এই হয় জোরে কিনা ভাবে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটাকে আঁকড়ে ধরো এবং যে নবী আমি তোমাদেরকে পাঠিয়েছি তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারা তোমাদের ভিতরে আমি এমন একটি নবী পাঠিয়েছি, এমন একটি রাসূল, এমন একটি পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছি যেই পয়গম্বরটা শুধু তোমাদের জন্য না গোটা বিশ্বের জন্য, গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পয়গম্বরটাকে রহমত স্বরূপ হিসেবে পাঠিয়ে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী আমার কি মায়ার নবী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা এই নবীর আদর্শটাকে আঁকড়ে ধরো। আল্লাহ রাসূল বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তামাসসাতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মাঝে আমি দুইটি জিনিস রেখে গেলাম। জোরে বলেন কয়টি? আরে আস্তে বলেন কয়টি? আস্তে যদি এরা হয় জোরে কয়টি বলেন তো? আরো জোরে কয়টি? জোরে হলো না, আরো জোরে কয়টি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটি জিনিস আমি রাসূল তোমাদের মাঝে রেখে গেলাম। এক নম্বর হলো কোরআন। জোরে বলেন তো এক নম্বর কি? আল্লাহ রাসূল বলেন এই কোরআনটা আঁকড়ে ধরো। দুই নম্বর হলো রাসূলের সুন্নাহ হাদিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম। এই দুইটা জিনিস দিয়ে যদি তোমরা রান্নাঘর থেকে সংসার ভবন পর্যন্ত, সংসার ভবন থেকে রান্নাঘর পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, সব নীতিগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন দিয়া রাসূলের হাদিস অনুযায়ী যদি তোমরা পরিচালনা করো, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বললেন বান্দারা তোমরা যদি মুমিন হয়ে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদের এই কোরআনের ভিতরে, এই হাদিসের ভিতরে যদি তোমাদের জিন্দেগিটা পার করতে পারো মা হুয়া শিফা আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের সব জায়গায় শিফা দিয়ে দেব। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয় বাজান, কষ্ট হয়? শিফা দেবে কে? মাইকে জন্য নাই, গলা টেনে দিচ্ছে, কথা বলবো কেমনে? ভাই কই আপনি হারাই গেছেন নাকি? আরে একটু জোর দেন না কেন? সবাই একটু জিকির করেন লা ইলাহা রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনটা দিয়ে যদি তোমাদের জীবনটাকে পরিচালনা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সমাধান রেখে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের গোটা সমাজটা একেবারে সংসদ ভবন থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত সব জায়গায় বিশাল শান্তি। শান্তি আছে? গোটা পৃথিবীর ভূখণ্ডের দিকে তাকাইলে দেখা যায় চারিদিকে যেন অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। কথা কোন ঠিক না ঠিক? সারাদিন আমরা বাইরে কাজ করি, বাইরে কাজ করা শেষ হয়ে গেলে সন্ধ্যাবেলায় বাসায় ফিরে যদি স্ত্রীকে ডাক দিয়ে বলা হয়, ও স্ত্রী গো, অনেক পরিশ্রম করেছি, এক গ্লাস পানি দাও, স্ত্রী আমাদেরকে উল্টা নসিহত করে, পারলে ঢেলে খাও। কথা কোন ঠিক না? সুতরাং আজ আমাদের পরিবারের ভিতরেও শান্তি নাই। কথা কোন ঠিক না ঠিক? গোটা পৃথিবীর ভূখণ্ডটা আজ অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। কথা কোন ঠিক না ঠিক? গোটা পৃথিবীর ভিতরে যদি আমরা শান্তি আনতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প আর কিছু নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আজ ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করোনা। কথা কোন ঠিক না ঠিক? এমন এমন ডিজিটাল, এমন এমন স্মার্ট বাংলাদেশ তৈরি করতেছে, আমাদেরকে শিকার হয় আমরা নাকি বানরের জাত। কথা কোন ঠিক না ঠিক? বলেন আমরা কি বানরের জাত? বলেন তো আমাদের আদি পিতার নাম কি? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করোনা, সবই তো বাহানা, সবই তো বাহানা। কথা কোন ঠিক না ঠিক? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করোনা, সবই তো বাহানা, সবই তো বাহানা। ডিজিটাল দেশটা হবে সোনার খাঁটি মিডিয়াতে, ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে। ডিজিটাল দেশটা হবে সোনার খাঁটি মিডিয়াতে, ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে। কথা কোন ঠিক না ঠিক? সাধারণ চোর ধরে সব কারাগারে, সাধারণ চোর ধরে সব কারাগারে, কলম চোর ধরে না, সবই তো বাহানা, সবই তো বাহানা। কথা কোন ঠিক না ঠিক? আর যারা সিম চুরি করে, বেগুন চুরি করে, গম চুরি করে, মসজিদের বাইরে থেকে যারা জুতা চুরি করে, তাদেরকে পেলে আমরা গমে ধুলাই দিই। কথা কোন ঠিক না ঠিক? আর যারা কলমের খুঁজা মেরে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে যারা বেগম পাড়ায় বাড়ি করে, তাদের বিচার আমরা করি না। কথা কোন ঠিক না ঠিক? আর যারা যে সমস্ত যুবকেরা
জেনা করে সেঞ্চুরি করে বৃষ্টি বিতরণ করে। আর যদি তাদের বিচার করা হতো, আর যদি আমার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম থাকতো, কোরআন মন্ত্রী যদি আজ এই সমস্ত চোরেদের বিচার করতো, জেনা করে যারা সেঞ্চুরি করে এদের বিচার যদি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে যদি তাদেরকে বিচার করা হতো, বাংলাদেশের হলুদ মিডিয়া করে ভিডিও করে সমস্ত টিভি চ্যানেলের ভিতরে দেখায় দিত, আমার তো মনে হয় যেই সমস্ত যুবকেরা জেনা করে সেঞ্চুরি করে বৃষ্টি বিতরণ করে রাতের বেলায় ওই সমস্ত জেনাকারীদের স্বপ্ন দোষ হওয়া পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা কোন ঠিক না বেঠি? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, বলেন আমার শুধু সবাই, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা, সবই তো বাহানা। কথা কোন ঠিক না বেঠি? আরো আসতে কোন ঠিক না বেঠি? আজকে যদি এরকম হয় জোরে কিনা হবে আমি দেখতে চাই, বলেন তো ঠিক না বেঠি? ডিজিটাল শিক্ষানীতি করেছে চালু ইসলাম ছাড়া, তবে তো শিক্ষানীতি উন্নতিতে বিশ্ব সেরা। ডিজিটাল শিক্ষানীতি করেছে চালু ইসলাম ছাড়া, তবে তো দেশটা হবে উন্নতিতে বিশ্ব সেরা। নেতাদের ছেলে মেয়ে কেন বিদেশে পড়ে, নেতাদের ছেলে মেয়ে কেন বিদেশে পড়ে, বোঝা গেছে দেশের পড়া ভালো না। আস্তে কন, আস্তে কন, আস্তে কন, আরে যেরকম ঠিক হবে ঠিক। দেশের পড়া ভালো না, সবই তো বাহানা। আজ আমাদের সন্তানদেরকে শেখানো হয় হাতিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, মিথ্যা কথা শেখানো হয়, ঠিক কিনা বলেন? আজ আমাদের সন্তানদেরকে শেখানো হয়, আজ আমাদের সন্তানদেরকে শেখানো হয় আমরা নাকি বানরের জাত, আমরা নাকি বানর থেকে এসেছি। বিবর্তনবাদ ডারউইনের থিওরি আমাদেরকে শেখানো হয়। শরীফ থেকে শরীফা কিভাবে ট্রান্সজেন্ডার হয়, হিজলে হওয়া যায়। এজন্য আর সমস্ত জায়গায় দেখবেন অনেক জায়গায় এমপিও হিজলা। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা পুরুষের কোনো দাম নেই, আরে আছে। ডিজিটাল শিক্ষানীতি করেছে চালু ইসলাম ছাড়া, তবে তো দেশটা হবে উন্নতিতে বিশ্ব সেরা। নেতাদের ছেলে মেয়ে কেন বিদেশে পড়ে, নেতাদের ছেলে মেয়ে কেন বিদেশে পড়ে, বোঝা গেছে দেশের পড়া ভালো না, বোঝা গেছে দেশের পড়া ভালো না। কথা কোন ঠিক না বেঠি? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা, সবই তো বাহানা। ডিজিটাল সুৎকরেরা করছে সেবা বিশ্ব জুড়ে, গরিব বাবার ভিক্ষা করে সবার দ্বারে গিয়ে গিয়ে। কথা কোন ঠিক না বেঠি? ডিজিটাল সুৎকরেরা করছে সেবা বিশ্ব জুড়ে, গরিব বাবার পায় না ও শুধু ভিক্ষা করে সবার দ্বারে। কথা কোন ঠিক না বেঠি? ওরা সব দেশ বিরোধী, স্বার্থবাদী, ওরা সব স্বার্থবাদী, দেশ বিরোধী, অর্থনীতি বুঝে না, সবই তো বাহানা, সবই তো বাহানা। কথা কোন ঠিক না বেঠি? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা, সবই তো বাহানা। কথা কোন ঠিক না বেঠি? আপনারা রাগ করলেন, বাজান রাগ করলেন? হাত উঁচু করে পড়েন তো আল্লাহু আকবার।